হ্যালো, আমি মল্লিকা চলে আসলাম আমার রান্নার জোগাড় করতে। চলুন আজকে কী রান্না করব তা আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এই দেখুন, পটল বের করেছি, আলু, তারপরে শসা, টমেটো, লঙ্কা, ধনিয়া পাতা, আদা এগুলো বের করে নিয়েছি, কারণ আজকে পিওর শনিবার, একদম পুরো নিরামিষ এটা রান্না হবে। এবার কিভাবে কাটবো সেটা একটু কেটে নিয়ে আসি। আর আজকে একটুখানি অন্যরকমভাবে পটল আলুটা রান্না হবে। এদিকে সমস্ত সবজি কেটে নিয়ে চলে এসেছি। এখানে পটল কেটেছি। পটলটা কেমন কেটেছি জানেন? পুরো গোটা পটল আছে, কিন্তু চারিদিকে চিড়ে দেওয়া হয়েছে। এই দেখুন, চিড়ে দেওয়া হয়েছে, ছুরি দিয়ে চিড়ে দেওয়া হয়েছে। আর আলুটাও ঠিক এইরকমই মানে সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি। এখানে শসা, গন্ধরাজ লেবু, আর এক পদের রান্না খেতে নেই বলে এই জন্য একটু পটল আলু মশলা দিয়ে ভেজে নিয়েছি। মশলা বলতে ভাজা মশলা, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এগুলো ভাজা মশলা নুন হলুদ দিয়ে রেখেছি, এটা ভাজবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু হবে না, এই রান্না হবে। এদিকে পটল আলু বেশ করে ভেজে নিয়েছি, দারুণ করে। গোটা গোটা পটল চিড়ে দেওয়া হয়েছে, তার থেকে ভাজাও ভালো হয়েছে। এবার মশলা দিয়ে কষবো। এদিকে রান্না করতে করতে এর ডাক শুনছি, আমাদের নিচে পাম গাছ আছে, পাম গাছের মধ্যে বসে বসে গান শুনছি। এই দেখুন, ঝগড়া করছে, প্রচুর কিচপিচ করে পাখিগুলো। যাই হোক, রান্না করতে চলে আসলাম। আর এখানে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এবার কষা হচ্ছে। একটুখানি কিন্তু বাদামও ভেজে দিয়েছি এর মধ্যে। মশলা দিয়ে বেশ করে কষে নেবো যতক্ষণ না তেল বেরোয়। ব্যাস, এইভাবে নিরামিষ পটল আলুর তরকারি রান্না করলে, গোটা পটল, এটা অন্য একটা প্রসেস। এটা যদি একটুখানি নারকেল বাটা দেওয়া যেত, একটু পোস্ত বাটা, কিন্তু নারকেল বাটা আমাদের এতে খাবে না, এই জন্য দিলাম না। আর ঝাল দেওয়া যাবে না এই তরকারিটা রান্না করতে গেলে। আর শুধু পটল দিয়ে রান্না করতে হবে, যেহেতু আমি আলু দিয়েছি, মানে ওই প্রসেসটা করলাম না, শুধু আলু দিয়েই বানালাম। দারুণ লাগে কিন্তু নিরামিষের থেকে। পুরো তেল বেরিয়ে গেছে, কষা হয়ে গেছে, জল ঢেলে ফুটিয়ে নেবো। তরকারিটা ফুটছে, একটু মাখা মাখা হবে, খুব যে মাখা মাখা করবো তা না, কারণ আজকে তো আর বেশি কিছু রান্না করিনি, এক পদ্ধতির তরকারি আর একটা ভাজা বানিয়েছি আর ভাত। এই জন্য একটু ঝোল থাকবে আর একটু গা মাখা থাকবে। মোটামুটি হয়েই এসছে, কারণ আলুটাও কেটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। চেক করে দেখলাম, নুন হলুদ পরিমাণ ঝাল থাকলেই খেতে স্বাদ হয়ে যায়। আর এদিকে তরকারিটা এবার নামানোর পালা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এবার এই বোলটার মধ্যে নামিয়ে দিচ্ছি। খুব যে মাখা মাখা হলো তা না, একটু ঝোল ঝোলও রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর আবার এখন একটুখানি, আজকে তো পুজো, বিপত্তারিণী পুজো, তার প্রসাদ খাবো, তা একটু শেয়ার করবো। রথের মাঝে হচ্ছে বিপত্তারিণী পুজো, কাদের কাদের বাড়িতে হয় একটু কমেন্ট করবেন। আমি কিন্তু প্রসাদ খাচ্ছি, আমার শাশুড়ি বানিয়েছে, চলুন দেখাচ্ছি। এই যে সাবু মাখাটা করে দারুণ, এটা আম কলা দিয়ে বেশ করে সব ফল দিয়ে মাখি, আর এদিকে সব রকম প্রসাদ রয়েছে, এটা আমার খুব স্বাদের লাগে খেতে। চলুন আজ এখানে রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওখানে একটা গরু চেঁচাচ্ছে, হাম্বা হাম্বা করছে। হ্যাঁ, পুরো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করবেন কিন্তু অবশ্যই, তবে নতুন ব্লগ নিয়ে আসবো।